বলেছেন যে এই অবস্থায় তাদের গাড়ি চালাতে অনেক বেশি। কেউ খোঁজখবর নেয় না এখানে। কষ্ট দেব কিন্তু আল্লাহ বুঝে, আমি জানি না আমি কেন নিলে আজ এখন বেমিয়া নিলি নিলাম আজকে বয়সই তো এটা লাভলাই ন নিলি। এটা হচ্ছে মেবি কালকে থেকে একটু ফানি যেভাবে আসছিল ওভাবে থেকে গেছে, কোনো বেশিও না কমও না। এটা তো করার কারণে রেল লাইন, সেটা তো আমি কিভাবে বলবো, যেহেতু আমার বাসায় এখানে না, আমি ঘুরতে আসছি এখানে যাতায়াত প্রতি বছর, শুধু এখানে না পিএম কালীতে আমরা ছিলাম, যাতে প্রতি বছরে এরকম পানি হয়। অনেক কষ্ট এখানে যারা দুর্বল এলাকার মধ্যে আছেন, নিচে উঁচু সবাই। আমাদের একটা গ্যাস শেষ হয়ে গেছে, ওখান থেকে এমনি 2 কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে আমি হেঁটে হেঁটে আসছি, কোনো গাড়ি নেই, আসা যাওয়া নাই। এটা নিয়ে আবার রিং রোড যাবো যে কাঁধে করে, আমাদের অনেক কষ্ট না। সরকার চাইলে কিন্তু এটা একটা পদক্ষেপ নিতে পারতো প্রতি বছরে এভাবে। এটা থেকে আপনার প্রায় দীর্ঘ 10 কিলোমিটার পর্যন্ত পানির রাস্তা অবস্থিত আছে এখন বর্তমানে। আমি এতটুকু পানির থেকে কোন রকম একটা বাসে করে এতটুকু পানি আছে, বাসটা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার হেঁটে হেঁটে এতটুকু পর্যন্ত আসা, বসুন্ধরা পর্যন্ত আসা আমার উদ্যোগ হচ্ছে দূর এতটুকু। আমি যাবো এখন রিং রোডে। গাড়ি কিভাবে আসবে? গাড়ি তো নষ্ট হয়ে গেছে। প্রথমে একটা উঠলাম, ওটাও নষ্ট হয়ে গেছে, আরেকটা উঠলাম, এটাও নষ্ট হয়ে গেছে। এতটুকু পানির মধ্যে গাড়ি ডুবা এখন বর্তমানে। কিছু জায়গায় পানি 1 হাঁটুর উপরে, আর এগুলো নামতে যদি বৃষ্টি না হয় 3-4 ঘন্টার মধ্যে পানিটা কিছুটা স্বাভাবিকভাবে মনে হচ্ছে। আর এরপরে যদি মুষলধারে বৃষ্টি হয়, রাতে জোয়ার এবং বৃষ্টির পানি একত্র হয়ে আবার বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। চলাফেরা এবং যাতায়াতের ক্ষেত্রে চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আসলে কি কতটুকু নিয়েছে এখন পর্যন্ত আমরা স্পেসিফিক কোনো ইনফরমেশন পাই নাই। আপনারা দেখেন না। আর বাড়িঘরের অবস্থা এখনো আরো শোচনীয়। বৃষ্টি তো অনেক ভাই, কাল পরশু দিন হতে আমাদের এই অবস্থা। অবশ্যই কষ্ট, মানে এই যে হেঁটে হেঁটে অনেক দূর থেকে আসলাম আর কি। কত দূর থেকে আসতেছেন? আমি আপনার চেন্দা স্টেশন থেকে। আর কেউ খোঁজখবর নেয় না এখানে।